লালমনিরহাট জেলায় ট্রাক চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। লালমনিরহাট সদর উপজেলায় ট্রাক চাপায় আব্দুল্লাহ বয়স ১২ বছর নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল্লাহ জেলা শহরের পশ্চিম হাড়িভাঙ্গার তালিমুল ইনসান কাওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক দিয়ে মালবাহী একটি ট্রাক মিশন মোড় হয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিনিময় ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সাইকেল আরোহী মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সেই আব্দুল্লাহ। এদিকে লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান, এক বন্ধুর একটি বাইসাইকেলের পেছনে চড়ে আব্দুল্লাহ মিশন মোড় থেকে হাড়িভাঙ্গা বাড়ির উদ্দেশ্যে লালমনিরহাট টু রংপুর মহাসড়ক ধরে যাচ্ছিল। একই দিক থেকে একটি মোটর সাইকেল বাইসাইকেলের বাম পাশ ঘেঁষে তাদের পার হওয়ার সময় ওই বাইসাইকেলের সাথে ধাক্কা খেলে বাইসাইকেলের পেছনে থাকা আব্দুল্লাহ ছিটকেও সড়কে পড়ে যায়। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাকের মেট্রো পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় আব্দুল্লাহ। তবে সাইকেলে থাকা অপর আরোহী রাস্তার বিপরীত পাশে পড়ে যাওয়ায় বেঁচে যায়। লালমনিরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিস কুমার বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজ টিমকে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এছাড়া মৃত আব্দুল্লাহর লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে আমাদেরকে জানান। আপনাদেরকে জানিয়ে রাখি, নিহত আব্দুল্লাহ সদর উপজেলার পশ্চিম হাড়িভাঙ্গা তালিমুল ইনসান কাওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে। লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ ১১ নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ৫টার দিকে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিনিময় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।